এখন থেকে বছর বছর আর ইচ্ছে মতো বাড়ি ভাড়া বাড়াতে পারবেন না বাড়িওয়ালারা। বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের অধিকার সংরক্ষণে ১৬ দফা নির্দেশনা জারি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এই নির্দেশনা মতে ২ বছর পর পর ভাড়া বাড়বে অন্তত ৫% হারে, যা এখন থেকে কার্যকর বলে ঘোষণা দেওয়া হয়েছে। রাজধানী ঢাকায় ২ কোটিরও বেশি মানুষের বসবাস। এদের অন্তত ৭০% ভাড়াটিয়া। আর ভাড়াটিয়া মানেই বছর বছর অনিয়ন্ত্রিত বাড়ি ভাড়ার চাপ। বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের অধিকার সংরক্ষণে ১৯৯১ সালে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন করা হলেও এর বাস্তব প্রয়োগ কখনো ছিল না। এবার ২৫ বছরের সেই পুরনো আইন ধরে একটি নির্দেশিকা প্রণয়ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এতে থাকছে বাড়ি ভাড়া বাড়ানো, ইউটিলিটি বিল, বাসায় ঢোকার অধিকার সংরক্ষণ সহ ১৬টি নির্দেশনা, যা এখন থেকেই কার্যকর হবে। একটা বাসার যদি ভ্যালু হয় ১ কোটি টাকার বাসা, তাহলে এই বাসার সর্বোচ্চ ১৫,০০০ টাকা ভাড়া দিতে হবে। এটা হচ্ছে সরকারি আইন। তো সে কিন্তু কেউ যদি ১ কোটি টাকা একটা বাড়ির ভাড়া ২০,০০০ টাকা কিংবা ১৭,০০০ টাকা দিতে চান, পারবেন না। এটা কোনো একপক্ষীয় বিষয় না, দুপক্ষেরই যেন একটা জাস্টিস থাকে এবং একই সাথে যেন নাগরিক নগরের মধ্যে যেন একটা ট্রাঙ্কুইলিটি এবং একটা পিসফুল ভাবে আমরা সবাই বসবাস করতে পারি, সেটা মাথায় রেখে আমরা এটা করছি। এই নির্দেশনায় এলাকা ভিত্তিক বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়নি, তবে ২ বছর পর পর সর্বোচ্চ ৫% হারে ভাড়া বাড়ানো যাবে। ভাড়াটিয়াদের অধিকার রক্ষায় ওয়ার্ড ভিত্তিক কমিটি করার কথাও জানান প্রশাসক। বাড়িওয়ালা সমিতি বিভিন্ন জায়গায় আছে, কিন্তু এখন যদি ভাড়াটিয়া সমিতি করা হয়, তাহলে দুপক্ষের এক ধরনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে নেগোসিয়েট করার একটা অফিসিয়াল প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব হবে, যেটা ওয়ার্ড অফিসেই করা যাবে। তো সুতরাং সিটি কর্পোরেশনের ওয়ার্ড অফিসগুলো খোলা থাকবে এবং তারা এই অভিযোগগুলো নিয়ে, এই সিভিক ম্যাটারগুলো নিয়ে তারা এই সালিশিকার কাজগুলো করতে পারবে। এর ফলে বাড়িওয়ালাদের খুশিমতো বছর বছর ভাড়া বাড়ানোর রেওয়াজ বন্ধ হবে বলে আশা নগরবাসীর। যারা বাড়িওয়ালা অনেক টাকা ভাড়া পায়, এটা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হওয়া উচিত, যাতে বোধগম্য হয় সবার, ভাড়াটিয়াদের উপর কোনো এফেক্ট না পড়ে। কিছু কিছু বাড়িওয়ালা আছে, দেখা যায় বছরে ২ বারও ঘর ভাড়া বাড়ায়। সেই ক্ষেত্রে এই আইনে সবাই উপকৃত হবে। বেতনটা দিন দিন বাড়ে না। এখানে এরা যদি বাড়ায় দেয় তাহলে আসলেই আমাদের উপর একটা প্রভাব পড়ে। এটা যদি নির্দিষ্ট সরকারি একটা লিমিট থাকে তাহলে অবশ্যই আমাদের ক্ষেত্রে ভালো, তাদের ক্ষেত্রেও ভালো, যে একটা নিয়মের মধ্যে চলে গেল। আইনটি ২৫ বছর পুরনো হলেও এর সঠিক প্রয়োগ করতে চায় ডিএনসিসি। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।